নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখব স্টেশন থেকে মাত্র 8 থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ। 8 থেকে 10 মিনিট পায়ে হাঁটা পথ। হ্যাঁ, এই দেখুন, এই স্টেশন থেকে এই রাস্তায় আপনি আসতে পারেন। হ্যাঁ, এই যে 10 থেকে 12 ফুট ঢালাই রাস্তা আছে এখানে। হ্যাঁ, এটা 3 রাস্তার মোড় আছে। আপনাকে এই দুটো রাস্তা দেখাচ্ছি। আর যে রাস্তা আমি যাব সেই রাস্তা কিন্তু ইট পাতা আছে। হ্যাঁ, 10 ফুট ইট পাতা আছে। এখনো এদিকে ঢালাইটা যায়নি, খুব শীঘ্রই চলে যাবে। এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, দেখুন, আমি এই যে রাস্তা দেখুন, এটা কিন্তু 10 ফুট ইট পাতা আছে, ডবল ইটের সোলিং আছে। আমি এগিয়ে গেলাম, আমি পুরো ভিডিওটা টানলাম না। ঢালাই রাস্তার থেকে ওই 100 থেকে 200 ফুটের মধ্যে এটা। আর আশেপাশে বাড়িঘরগুলো দেখুন। হ্যাঁ, আমি আবার বলছি 10 ফুটের এখানে রাস্তা আছে। এটা খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে। দেখুন 10 ফুট আছে। হ্যাঁ, এবারে আমি নিয়ে যাচ্ছি। 4 কাঠা জায়গা আছে এখানে। হ্যাঁ, 4 কাঠা জায়গা। আর এখানে 4টে বাড়ি আছে, মানে 4টে ভাড়া ঘর। অ্যাকচুয়ালি ভাড়া ঘর এটা। হ্যাঁ, পাকা ঘর ভাড়া আছে। আপনারা মনে করলে যারা ভাড়া দেওয়ার ইচ্ছুক বা ইচ্ছা আছে এই বাড়িটি কিনতে পারেন। এই যে বাড়িটি। হ্যাঁ, দেখুন পাঁচিল দেওয়া আছে। আপনার জায়গার মাপ টাপ করতে হবে। দেখুন, যদিও বা ছোটো করে পাঁচিল, দেখুন এই পাঁচিল দেওয়া আছে। হ্যাঁ, আর গাছপালা কম বেশি আছে। আমি বাড়ির এই যে বাড়ির পিছন সাইডটা দেখাচ্ছি আগে। হ্যাঁ, বাড়িতে অনেক দিন লোকজন থাকে না, তাই একটু কম বেশি জঙ্গল হয়ে আছে। হ্যাঁ, আর এই দেখুন, এই যে সীমানাটা একদম রাস্তার পাশে, যে আর ওই আঙুল দিয়ে তাকিয়ে দিলাম, একদম পাঁচিল দেওয়া আছে, ছোটো করে পাঁচিল দেওয়া আছে। আর এই যে মিটার ঘরটা কিন্তু এই সাইডে, মানে যারা এপারে বাড়িতে আছে তাদের। আর আমি এই রাস্তার দেখুন, এপারে ইটগুলো যদি বা খুলে গেছে, লোক না থাকাতে যেটা হয়। হ্যাঁ, বাড়িতে লোক না থাকাতে। হ্যাঁ, তো দেখুন এইখানে এই যে পাঁচিল দেওয়া, এইটা গেট ছিল। হ্যাঁ, আমি আগে সীমানাটা অবশ্যই দেখিয়ে দেবো, কেন মেন হচ্ছে সীমানাটা। হ্যাঁ, এই দেখুন, আমি সীমানাটা দেখিয়ে দিয়ে আগে আপনাকে। এই এই হচ্ছে আপনার এই যে ছোটো করে পাঁচিল আছে, আপনারা খেয়াল করুন, আঙুল দিয়ে খেয়াল করুন। আমি সিধে দেখুন ওই ওই লাস্ট পর্যন্ত। হ্যাঁ, 4 কাঠা জমি তো কম নয়। 4 কাঠা জমি একদম রাস্তার গায়ে। 10 ফুট একদম রাস্তার গায়ে 4 চাকা ঢুকে যাবে খুব সুন্দরভাবে। আর এই দেখুন, এখানে 4 কামরা ঘর আছে। এখানে পায়খানা বাথরুম আছে। আমি আগেই বললাম এখানে ভাড়া থাকতো, তবে ভাড়া তুলে দিয়েছে উনি, এখানে থাকে না বলে ভাড়া তুলে দিয়েছে। আর এখানে না, মোটামুটি অনেক দিন মানুষ না থাকাতে একটু জঙ্গল ফঙ্গল, একটু কেন, ভালোই জঙ্গল হয়ে আছে। দেখুন উঠোন সাইডটা দেখুন, অনেক জঙ্গল হয়ে আছে, মানুষ থাকে না বলে। আর আমি যে পথে যাচ্ছি দেখুন, হেঁটে হেঁটে এই পথে কিন্তু একদম ঢালাই করা। ওই দেখুন পাঁচিল, ওই যে ওই পাঁচিলের মাপটা আমি পুরো দেখাচ্ছি ভেতরে এসে। আর ওই দেখুন পায়খানা বাথরুমের সামনে জঙ্গল হয়ে আছে, মানুষ না থাকাতে যেটা হয়, ওই যে ওই দেখুন পায়খানা বাথরুম। হ্যাঁ, আর এই যে পাঁচিল, ওই পাঁচিল ধরে একদম আমি যাবো একটু সামনের দিকে। হ্যাঁ, এই দেখুন পাঁচিল, এই পাঁচিলে একদম। আর একটা নারকেল গাছ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখুন একদম পাঁচিল। প্রথম কাজ হচ্ছে আপনাদের জঙ্গলটা একটু সাফ করে নিতে হবে। আর এখানে কিন্তু জায়গার দাম প্রচুর। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের, পিএলই স্টেশন থেকে। হ্যাঁ, পিএলই স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পায়ে হাঁটা পথ। এই দেখুন পাঁচিল। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেনে উঠবেন আপনারা, পিএলই স্টেশনে নেবে, 10 মিনিট পায়ে হাঁটা পথ। খুব সুন্দর একটি জমি। এই বাড়িটির মূল্য 17 লাখ টাকা রেখেছে। এখানে কিন্তু প্রায় 4 লাখ টাকা করে কাঠা। 17 লাখ টাকা এই বাড়িটির মূল্য। অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।